শহর কলকাতা। এই নামটা কানে আসা মাত্র শুধু মাছের ঝোল আর সন্দেশের কথাই যে মাথায় আসে এমনটা নয়। এই শহরের বাতাসে রবীন্দ্রসঙ্গীত শুধু মাধুর্যই ছড়ায় এমনটাও কিন্তু না, বরং তা ভারতের স্বাধীনতা আন্দোলনে এই শহরের ভূমিকাও স্পষ্টভাবে তুলে ধরে। আর ভারতবর্ষের সেই স্বাধীনতা সংগ্রামে কলকাতার কথা উঠলেই যে মহান মূর্তি আমাদের স্মৃতিপথে ভেসে ওঠে, আর যে ব্যক্তিত্বের কথা মনে আসা মাত্র স্বভাবতই শ্রদ্ধায় ভরে ওঠে প্রতিটা বাঙালির হৃদয়, তিনি আর কেউ নন, তিনি আমাদের নেতাজি। বর্তমান শহর এই নেতাজি ভবনের মাধ্যমে তাকে স্মরণ করে, তাকে শ্রদ্ধা জানায়। নেতাজি ভবন মেট্রো স্টেশনের 4 নম্বর গেট দিয়ে বের হয়ে ব্যাকে মানে আমাদের ধর্মতলার দিকে আরও 500 মিটার মতো এগিয়ে এসে এখন আমরা এলগিন রোড ধরে চলেছি। গন্তব্য নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, নেতাজি ভবন। চলুন দেখা যাক। কলকাতার নেতাজি ভবন একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাসভবন ছিল। এই কথাটি কলকাতা ভ্রমণকারী যে কোনো পর্যটকের কাছে এই স্থানটি দেখার জন্য যথেষ্ট কারণ। 38-2 এলগিন রোড বা বর্তমানে 38-2 লালা লাজপত রায় সরণির ওপর অবস্থিত এই নেতাজি ভবন নেতাজির পিতা জানকীনাথ বসু কর্তৃক 1909 সালে নির্মিত হয়। 1947 সালের 23শে জানুয়ারি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং নেতাজির বড় ভাই শ্রী শরৎচন্দ্র বসু এই ঐতিহাসিক বাড়িটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। পরে নেতাজির ভাইপো ডক্টর শিশির কুমার বসুর নেতৃত্বে নেতাজি রিসার্চ ব্যুরো দ্বারা 1961 সালে এখানে প্রতিষ্ঠিত নেতাজি মিউজিয়াম হলো একটি পূর্ণাঙ্গ এবং অত্যাধুনিক জীবনী সংক্রান্ত মিউজিয়াম। সারা বিশ্ব থেকে এনআরবি দ্বারা সংগৃহীত নেতাজির ওপর তথ্যচিত্র সমৃদ্ধ এক অনুপ্রেরণা এবং আলোকিতকরণের এই সুবিশাল ভাণ্ডার সারা বিশ্বের হাজার হাজার পরিদর্শকের চিত্তকে আকৃষ্ট করে। কিভাবে আসবেন? নেতাজি ভবনে আসবার জন্য নিকটবর্তী মেট্রো স্টেশন নেতাজি ভবন। সড়কপথে শরৎ বোস এলগিন রোড ক্রসিং বাস স্টপে নেমে ওখান থেকেও যেতে পারেন। সুবিধার্থে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। এদিকটা ধর্মতলা রোড, এই দিকে সোজা নেতাজি ভবন মেট্রো স্টেশন, ওই দেখা যায় এলগিন রোড। চলুন। সপ্তাহে প্রতি সোমবার বাদ দিয়ে সব দিনই খোলা থাকে নেতাজি ভবন। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই ভবন, কিন্তু বিকেল 4:30 পর টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। প্রবেশপথে শিল্পী সুনীল পালের তৈরি নেতাজির আবক্ষ সুদর্শন মূর্তি বাড়ির সম্মুখে আমাদের অভ্যর্থনা জানায়। ফটো ফটকের এক পাশের ফলকে লেখা রয়েছে নেতাজি ভবন এবং অপরদিকে লেখা রয়েছে নেতাজির পিতা JN বোসের নাম। ঐতিহ্যবাহী স্তম্ভ এবং বারান্দা সহ নেতাজি ভবনের বাহ্যিক চেহারা বাংলার 20 শতকের প্রথম দিকের একটি আবাসিক প্রাসাদের থেকে কোনো অংশে কম না। সামনের পোর্টিকোর বাম দিকে 1940 সালের নভেম্বরে কারাগারে অনশন ধর্মঘট করার সময় নেতাজির নিজের হাতের লেখা পলিটিক্যাল টেস্টামেন্টের 2টি পৃষ্ঠা মার্বেল ফলকে খোদাই করা আছে। আর ডান দিকে রয়েছে রিসেপশন সেন্টার এবং ফ্রিডম লাইব্রেরি। এখান থেকেই আপনাদের টিকিট সংগ্রহ করে নিতে হবে। প্রয়োজনে netaji.org এই অনলাইন ওয়েবসাইট থেকে অগ্রিম টিকিট বুকিংয়ের ব্যবস্থাও রয়েছে। টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য এবং 12 বছরের নিচের শিশুদের এবং স্কুল স্টুডেন্টসদের জন্য জনপ্রতি 10 টাকা। এই হলো এখানকার 20 টাকার টিকিট।
মূলত শ্রী শরৎচন্দ্র বসুর বই সংগ্রহের মাধ্যমেই এই ফ্রিডম লাইব্রেরির শুরু হয়েছিল এবং 6 দশকেরও বেশি সময় ধরে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসবিদ এবং পণ্ডিতদের কাছে এটি একটি মূল্যবান সম্পদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিরল পুরনো বই এবং সাময়িকী, সেই সাথে এনআরবি এর জার্নাল দ্য ওরাকলের সমস্ত অতীতের সংখ্যা, যা কিনা সেই 1979 সালের জানুয়ারিতে প্রকাশনা শুরু হয়েছিল। এই ধরনের দুষ্প্রাপ্য সব পত্রপত্রিকার ভাণ্ডার হলো এই ফ্রিডম লাইব্রেরি। এছাড়াও মিউজিক সিডি, ফিল্ম, ডিভিডি এবং সুভেনির আইটেমগুলিও এখানে কেনার জন্য উপলব্ধ। লাইব্রেরি থেকে বেরিয়ে ভেতরে পা বাড়ালেই আপনার সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠবে যে জিনিসটা দেখে, তা হলো আইকনিক দ্য ওয়ান্ডারার BLA 7169। হ্যাঁ, এই গাড়িতে করেই 1941 সালের জানুয়ারি মাসে ভারত থেকে নেতাজির গ্রেট এসকেপের প্রথম ধাপে শিশির কুমার বোস তাকে, অর্থাৎ আমাদের নেতাজিকে, গোমোহে বর্তমান ঝাড়খণ্ডে পৌঁছে দিয়েছিলেন। 1937 সালে তৈরি এই জার্মান অডি নির্মিত গাড়িটি ভারতের সবচেয়ে বিখ্যাত মোটরযান। গ্রেট এসকেপের 75তম বার্ষিকী উপলক্ষে এটিকে সতর্কতার সাথে তার আসল অবস্থায় পুনরুদ্ধার করা হয়েছিল অডি সংস্থার মাধ্যমে। মূলত এটি নেতাজি ভবনের সমস্ত দর্শকদের একটি চুম্বকের মতো আকর্ষণ করে। গাড়ির বিপরীতে নিচতলার বারান্দায় একটি বড় পর্দার টেলিভিশন নেতাজির জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির নাটকীয় ফুটেজ তুলে ধরে সর্বক্ষণ। নেতাজি ভবনের ড্রাইভওয়ের প্রধান পোর্টিকোতে INA শহীদ স্মৃতিস্তম্ভের লাল পাথরের একটি প্রতিরূপ দাঁড়িয়ে আছে, যা 1945 সালের আগস্টে সিঙ্গাপুরের সমুদ্র মুখে নির্মিত হয়েছিল। স্মৃতিস্তম্ভটি INA নীতির সাথে খোদাই করা আছে। ইত্তেফাক অর্থাৎ ঐক্য, ইদমত অর্থাৎ বিশ্বাস এবং কুরবানি অর্থাৎ ত্যাগ। নেতাজি ভবনের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, তাই কিছু সংগৃহীত চিত্রের মাধ্যমে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দীর্ঘ বারান্দা পার হয়ে প্রবেশ করতে হয় নেতাজির শয়নকক্ষে, যেখানে তিনি 1937 সালের অক্টোবর থেকে থাকতেন এবং যেখান থেকে 1941 সালের জানুয়ারিতে গ্রেট এসকেপ শুরু হয়েছিল। তিনি চলে যাওয়ার সময় ঘরটি ঠিক যেইভাবে রেখে গিয়েছিলেন, আজও সেটি ঠিক সেভাবেই সংরক্ষিত হচ্ছে। পিতা জানকীনাথ বোসের পালঙ্কের পাশে নেতাজির সেই খাট, সে সঙ্গে তার রেখে যাওয়া জামা কাপড়, জুতো, সুটকেস, আয়ুর্বেদিক ঔষধ এবং তার ভগবদ্গীতার কপিটিও সংগৃহীত হয়েছে। এই ঘর থেকে বেরিয়ে সামনের বারান্দা পার হয়ে পেছনের সিঁড়ি দিয়ে নেমে নেতাজির গাড়িতে উঠে গিয়েছিলেন। নেতাজির রেখে যাওয়া সেই পদচিহ্নগুলি আজও সংরক্ষিত হচ্ছে। এর ঠিক পাশের কক্ষটি হল নেতাজির আজীবন আস্থাভাজন এবং সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সমর্থক শরৎচন্দ্র বসু। এখান থেকে বেরিয়ে বাম দিকের দীর্ঘ বারান্দা পার করে প্রবেশ করা যায় তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি অর্থাৎ নেতাজির অফিসে। এই ঘরের দেওয়াল সেই সময়ের মতো এখনও জাতীয় তিরঙ্গায় অঙ্কিত রয়েছে। নেতাজি ভবনের বিস্তৃত 3 তলার নেতাজির ছবি, নথি এবং ব্যক্তিগত প্রভাবের ভাণ্ডার গড়ে উঠেছে, যা ভারতের স্বাধীনতার জন্য নেতাজির সংগ্রামকে প্রাণবন্ত জীবনে নিয়ে আসে। নেতাজি মিউজিয়াম নেতাজি মিউজিয়াম ছাড়াও নেতাজি ভবনে এনআরবি সম্মেলন এবং অনুষ্ঠানের জন্য 1973 সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয় অত্যাধুনিক সুবিধাযুক্ত শরৎ বোস হলের। শরৎ বোস হলটি 2020 সালে সুন্দরভাবে সংস্কার করা হয়েছিল এবং বর্তমানে এটিকে একটি অডিটোরিয়ামের রূপ দেওয়া হয়েছে, যেখানে প্রায় শতাধিক ব্যক্তিকে আরামদায়কভাবে বসানো যেতে পারে। নেতাজি রিসার্চ ব্যুরোর সমস্ত অধিবেশনগুলি এবং সেই সঙ্গে নেতাজির জন্মদিবসও এই অডিটোরিয়ামেই অনুষ্ঠিত হয়।
ভাবলেই গায়ে কাঁটা দেয় যে এই সেই সিঁড়ি যেটিকে ধরে নেমেই ব্রিটিশ সৈনিকদের চোখে ধুলো দিয়ে চলে গিয়েছিলেন আমাদের নেতাজি। মনের মধ্যে একরাশ কেন রাশি নিয়ে বেরিয়ে এলাম নেতাজি ভবন থেকে। মাত্র 20 টাকার বিনিময়ে একগুচ্ছ অজানা ইতিহাস সাথে নিয়ে ফেরার জন্য আপনারাও আসুন নেতাজি ভবনে। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করুন। আরও সুন্দর সুন্দর ব্লগ উপভোগ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ।